আমি আগে অনেক বক্তব্যে বলেছি, যেহেতু আমাদের এই কাহল নন্দীগ্রাম কৃষিভিত্তিক এলাকা, আমাদের যুবকদের যোগ্যতার ভিত্তিতে দুঃখজনক হলেও সত্য আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি নাই। কিন্তু আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। এই কাহল নন্দীগ্রামের হাজারো অধিক সরকারি পুকুর রয়েছে, খাস পুকুর রয়েছে। আমরা জনপ্রতিনিধিরা, সরকার এবং সিভিল সোসাইটি, স্থানীয় সংগঠনগুলো বসে আমরা যদি ঐক্যমতের ভিত্তিতে এই পুকুরগুলোকে সরকারের প্রক্রিয়ায় যুবকদের মধ্যে বিতরণ করতে পারতাম, তাহলে আমাদের এই কাহল নন্দীগ্রামের অন্তত কয়েক হাজার যুবকের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা কেমন স্বদেশে চাই, যেই স্বদেশে খেয়ে পড়ে থাকবে মানুষ সুখে, জেলে চাষে মুটে মাঝের থাকবে হাসি মুখে, কেউ হবে না সমাজপতি কিংবা জমিদার। নেতা হবেন জনগণের সেবক জিম্মাদার। তেমন নেতা তেমন মানুষ কোন দলে যে পাই, লোভ লালসার দিকে যাদের কোনো নজর নাই, সততা আর যোগ্যতাতে সুনাম আছে যা। চাঁদাবাজি মুক্ত সমাজ দেবেন উপহার। ভেবে দেখুন আর একবার, কেমন ছিল রাজনীতি আর চরিত্র নেতার। ভেবে দেখুন আর একবার, কেমন ছিল রাজনীতি আর চরিত্র নেতার। এলাকায় খুব আনাগোনা নির্বাচনের আগে, মিষ্টি মিষ্টি কথার কুসুম ফোটান কুসুম বাগে, ভোটের মানে নোটের খেলা ব্যবসা জানো এ। কালো টাকার ছড়া ছড়ি সমগ্র দেশে, নির্বাচনের পরে নেতার বদলে যে যায় রূপ, এতদিন যে টাকা পয়সা উড়িয়েছেন খুব, এখন এটার সহস্র গুণ ফেরত পাওয়া চাই। উন্নয়নের অর্থ দিয়ে পকেট ভারী ভাই, জনগণের মাথায় কাঁঠাল, নেতার গোফে তেল, নেতার সাথে চেলা বেলা খুশিতে উদ্বেল, ভাগ করে নেই এলাকা আর ব্যবসা দোকান পা। ভাগ করে নেই চাঁদা তোলার, ভাগ করে নেই চাঁদা তোলার, সড়ক ও হাটঘাট।